ক্ষমতার জন্য মানুষ অনেক কিছুই করে থাকে, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যা করলেন তা নজিরবিহীন। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু অশান্তি সৃষ্টি করার ব্যাপারে তার জুড়ি খুঁজে মেলাবার। যখন দেখলেন যে স্বাভাবিকভাবে তিনি কখনো ক্ষমতায় আসতে পারবেন না, তখন তিনি ছাত্রদেরকে উস্কিয়ে দিয়ে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করলেন। আবু সাইদ নামন একজন ছাত্রকে পরিকল্পিতভাবে হত্যা করলেন। বলা হয় পুলিশ তাকে হত্যা করেছে, কিন্তু তার দেহ থেকে যে বুলেট উদ্ধার হয়েছে সেই ধরনের বুলেট বাংলাদেশ পুলিশ ব্যবহার করা তো দূরের কথা, কখনো চোখেও দেখেনি। যাই হোক, সেই আবু সঈদের মৃত্যুতে অশান্ত বাংলাদেশ এবং ছাত্র সমাজের নেতৃত্বে তিনি ক্ষমতায় উঠেছেন। পরবর্তী সময়ে সারা দেশে একটা নির্বাচনের জন্যে জনমত যখন খুব সোচ্চার, তখন সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নানা কসরত করেছেন, সংস্কারের নামে সময় নিয়েছেন। শেষ পর্যন্ত যখন একটা নির্বাচনের তারিখ ঘোষিত হলো, তখন আবু সৈয়দকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক সেই রকম শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছে। এখন প্রকাশ হচ্ছে যে সৈয়দ হাদিকে হত্যার পর কী কী ঘটনা ঘটবে তারও একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। না হলে সেই ডেইলি স্টার, প্রথম আলো আক্রান্ত হতে পারে না। সেই ছায়ানট এবং উদীচীর মতো সাংস্কৃতিক সংগঠন, যার সঙ্গে এই ধরনের রাজনীতির কোনো সম্পর্কই নেই, সেখানে যে আক্রমণ শানানো হয়েছে, এ থেকে মনে হয় পরিকল্পিতভাবে অশান্তি বজায় রেখেই ইউনূস ক্ষমতায় থাকতে চান।